নির্বাচন কমিশন আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী ২০২৬ সালের ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে। ফলে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে পে কমিশনের চূড়ান্ত সুপারিশ জমা হলেও তা যাচাই-বাছাই করে নতুন পে স্কেল কার্যকরের মতো পর্যাপ্ত সময় সরকারের হাতে থাকবে না। এ অবস্থায় বর্তমান সরকারের আমলে নবম পে স্কেল বাস্তবায়ন হচ্ছে না বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ সম্প্রতি বলেন, পে স্কেল ঘোষণা করা সহজ কাজ নয়, এর সঙ্গে অনেক বিষয় জড়িত। স্বল্প সময়ের মধ্যে এ সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। নির্বাচিত সরকার এলেও দ্রুত নতুন পে স্কেল বাস্তবায়নের সম্ভাবনা কম। বর্তমান ও পরবর্তী উভয় সরকারকেই আর্থিক সংকট ও বাজেট ঘাটতির চাপে পড়তে হবে। সুতরাং সবকিছু বিবেচনায় নবম পে স্কেল বাস্তবায়ন সম্ভব নয়। এদিকে অর্থ উপদেষ্টা বর্তমান জাতীয় বাজেট সংশোধন করে নতুন বাজেট প্রকাশের কথা বলেছেন। নতুন বাজেটে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতার ইঙ্গিত দিয়েছেন। এক্ষেত্রে মূল বেতনের ২৫% ভাতার কথা বলা হয়েছে। বর্তমান আকাশচুম্বী মূল্যস্ফীতি বিবেচনায় সরকারি চাকরিজীবীদের জন্য বড় অঙ্কের মহার্ঘ ভাতা ঘোষণা করতে যাচ্ছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রস্তাব অনুযায়ী এবার গ্রেড ভিত্তিক আলাদা হারে এই ভাতা নির্ধারণ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে কোনো গ্রেডের কর্মচারী ৪,০০০ টাকার কম ভাতা পাবেন না। অর্থাৎ বেতন যে স্তরেই হোক, প্রতি মাসে সর্বনিম্ন ৪,০০০ টাকা নিশ্চিতভাবে বাড়ছে। অন্যদিকে এই ভাতার সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে ৭,৮০০ টাকা। অর্থ মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই এই বর্ধিত অর্থ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। এই অতিরিক্ত ব্যয়ের যোগান দিতে সরকার উন্নয়ন বাজেট থেকে অর্থ সাশ্রয় করার সিদ্ধান্ত নিয়েছে।